তাবলিগ ইজতেমা একদিন বন্ধ হয়ে যাবে না। আমি বলতেছি না বিষয়টা, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছে যে তাবলিগ বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সায়াতাওয়াক্কাফা তাবলিগুল ইসলামিয়্যাহ, কখন এই ইসলামের প্রচার দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত, এই তাবলিগ মেহনত কখন বন্ধ হয়ে যাবে? জবাবে কি বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসুন সরাসরি আমরা বোর্ড থেকে দেখি। প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যখন তোমাদের নেককারগণ বদকারের সাথে হক কথা বলতে শিথিলতা করবে। 1 নাম্বার পয়েন্ট, দালালি চাটুকারি করবে যখন। 2 নাম্বার, তোমাদের দুষ্ট লোকগণ ফিকাহের জ্ঞান অর্জন করে ফেলবে এবং অল্প বয়স্কদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হবে, তখন জনগণ তাবলিগ করা ছেড়ে দিবে। 3টা পয়েন্ট, টোটালে 3টা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের এই তাবলিগ বন্ধের আশঙ্কা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। 1 নম্বরে, যখন হক আলেমগণ বাতিলের সাথে চাটুকারি করবে, গোপনে আতাত করবে এবং তারা মনে করবে যে একটু দালালি বা একটু তেল মাঝামাঝি না করলে মনে হয় আমরা টিকতে পারবো না, অথবা তারা এই তেল মাঝামাঝি দালালিকে হিকমত বা কৌশল হিসাবে জাতির সামনে উপস্থাপন করবে আর বলবে আমরা জাস্ট কৌশল করেছি। এই কৌশল যখন করবে তখন তাবলিগের পতন 1 নম্বর শুরু হবে। 2 নম্বরে, দুষ্ট লোক অর্থাৎ আমাদের সমাজে মমতাজ মার্কা কিছু মানুষ আছে, এই যে আউল ফাউল বাউল, এরা দেখবেন কথায় কথায় হাদিস বলে, কথায় কথায় কোরআনের রেফারেন্স দেয়, হাদিসের রেফারেন্স দেয়, ইসলামের রেফারেন্স দেয়, 4 খলিফার রেফারেন্স দেয়, অথচ তাদের ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই, মাদ্রাসায় পড়ে নাই। এই দুষ্ট লোকগুলো যখন কোরআনের হাদিসের ফেকার জ্ঞানগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, নিজের জ্ঞান জাহির করতে চাইবে, তখন তাবলিগের দ্বিতীয় পতন শুরু হবে। 3য় নম্বর, সর্বশেষ যে পয়েন্ট, ছোট ছোট অল্প বয়স্ক মানুষের হাতে যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে। অনেকেই মনে করতে পারেন বাংলাদেশের এখন সমন্বয়করা ক্ষমতায় আছে, এই জন্য মনে হয় তাবলিগ বন্ধ হয়ে যাবে। না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, একসময় রাজা বাদশারা ছিল জ্ঞানী গুণী, তাদের জ্ঞান ও হেকমত প্রজ্ঞার মাধ্যমে তারা কিভাবে যুদ্ধ বন্ধ করবে, তাদের হেকমত ছিল ওই লেভেলে। আর বর্তমানে মুসলিম যে শাসক যারা আছে, তারা কিভাবে যুদ্ধ বাজাইয়ে দেবে, তারা কিভাবে নিজের গদি আগে ঠিক রাখবে, তারা এই চিন্তা করে। আগের শাসকরা চিন্তা করতো ইসলাম কিভাবে জিন্দা থাকবে, ইসলাম জিন্দা হতে হয় কারবালা কে বাদ। তারা প্রয়োজনে কারবালার ময়দান কায়েম করে ফেলবে, তারপরও ইসলামের কোনো ক্ষতি হোক, ইসলামের কোনো অপমান হোক, ইসলাম সামান্যতম ক্ষতি হোক, এটা আগের বাদশারা চায় নাই। কিন্তু বর্তমান মুসলিম বাদশাদের কাছে আগে আমার রাষ্ট্র, আগে আমার প্রভাব, আগে আমার ক্ষমতা, তারপরে ইসলাম, তারপরে নবীর শান, তারপরে নবীর মান। যার বাস্তব উদাহরণ হচ্ছে সৌদি আরব। বর্তমান এই সৌদি আরব আর নবীর যুগের সেই সৌদি আরব কিন্তু এক নয়। আপনারা জানেন বর্তমানে সৌদি আরবে কিছুদিন আগে একটা কনসার্ট হয়েছে, সেখানে আমেরিকান স্টাইলে, একদম হুবাহুব আমেরিকান স্টাইলের নায়ক নায়িকারা নির্দিষ্ট একটা প্যান্ডেলের ভিতরে অর্ধনগ্ন পোশাক পরে তারা শো করেছে। আল্লাহ তাআলা কখন তাবলিগ বন্ধ করে দিবেন? এই সমস্ত আযাব গজবের কারণে, অর্থাৎ যখন অল্প বয়সের মানুষগুলো ক্ষমতায় আসবে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে ইসলাম বিসর্জন দেবে, নিজের জীবনকে বিসর্জন দেবে না, তখনই আল্লাহ তাআলা তাবলিগের উপর গজব নাজিল করবেন। এবং রেফারেন্স সহ আসছে তাবরানী হায়াতুস সাহাবা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 894। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদের হেফাজত করুন। পাশাপাশি ছোট্ট করে বলতে হয়, যেই ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশের আলেমরা একে অপরকে খুন করতেছে, গুম করতেছে, আহত করতেছে, এই ইজতেমা কি জরুরি? আপনার বিবেকের কাছে প্রশ্ন, 1 ওয়াক্ত ফরজ নামাজ জরুরি নাকি বিশ্ব ইজতেমা জরুরি? মনে করেন বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমা নাই, তাতে কি আমরা সবাই দিন হারা হয়ে যাব? আমরা কি ঈমান হারা হয়ে যাব? আমরা যারা কোরআন হাদিস মুখস্থ করেছি, আমাদের সিনা থেকে কি কোরআন হাদিস উঠিয়ে নেওয়া হবে? বাংলাদেশের সমস্ত মসজিদ কি ইমাম শূন্য হয়ে যাবে? যেই দেশে ইজতেমা নাই, সে দেশে কি মুসলমানরা চলে না? সে দেশের মুসলমানরা কি নামাজ কালাম পড়ে না? তাই মেহনতের নামে, ইজতেমার নামে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটানো, এক ভাই আরেক ভাইকে আহত করা, এটা কি খুব সওয়াবের কাজ? সার্জিস আলম বলেছিল যে ইজতেমার ময়দান শহীদ হওয়ার জায়গা না। একজন জেনারেল শিক্ষিত মানুষ আমাদের চোখে আঙ্গুল দিয়ে, আলেম ওলামাদেরকে লজ্জা দিয়ে প্রমাণ করে দিল যে আমরা মূল তাবলিগের পথে নাই, আমরা এখন ক্ষমতার লোভে আছি, আমরা এখন আমিরত, মোহতামিমগিরি, পদের লোভ, এগুলো আমাদের ভিতরে এখন কাজ করতেছে। প্রিয় দর্শক, ইজতেমা সাময়িকের জন্য যদি বন্ধ হয়, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যে ইজতেমা ফিতনা তৈরি করবে, সে ইজতেমা বন্ধ করলে কি হবে? ইজতেমা বন্ধ হোক, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দাওয়াতি কাজগুলো চলতে থাকুক, সমস্যা কি? এভাবে 2-4-5 বছর ইজতেমা বন্ধ থাক, তাতে কি মেহনত বন্ধ থাকবে? কোরআন হাদিসের কোথাও আছে যে ইজতেমা না হলে মেহনতও করতে পারবে না, ইজতেমা না হলে তাবলিগের যে সবগুজারি কারগুজারি এগুলা করতে পারবে না? এরকম কোথাও বলা আছে? যে ইজতেমা নিয়ে এত কাহিনী, সে ইজতেমা বন্ধ হয়ে যাক, সমস্যা কি? আমরা সবাই সম্মিলিতভাবে, ইজতেমা হয় 3 দিন, এই 3 দিনের বাইরে বাকি 362 দিন আমরা যেভাবে দাওয়াতের কাজ দিই, আমরা সেভাবে দিতে থাকবো। ইজতেমা নিয়ে যেহেতু মারামারি হচ্ছে, ইজতেমা বাদ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই ফিতনা থেকে বাঁচার জন্য ইজতেমাকে বাদ দেওয়া কি খুব কঠিন কাজ? অথবা বাদ দিলে কি গুনাহ হবে? একটু ভাববেন, আবেগে না বিবেকে।